আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। নির্বাচনের দিনই গণভোট হতে হবে এমন দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর ব্যত্যয় হলে জনগণ মানবে না। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে আয়োজিত র্যালি পূর্ব সমাবেশে তিনি কথা বলেন। কয়েকটি রাজনৈতিক দল জোট করে গণভোটের দাবিতে সরকারকে চাপ দিতে আন্দোলন করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। নির্বাচন বানচাল করতেই এসব কর্মসূচি মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের দিনই গণভোট চায় বিএনপি। বলেন, 2026 সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হতে হবে, অন্যথায় দেশের মানুষ তা মানবে না। পরে নয়াপল্টনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের জন্য চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে বিরোধ দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। এদিকে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। নাটোরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকালে জেলা বিএনপির উদ্যোগে উপশহর মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনের দলীয় প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। পরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। কিশোরগঞ্জে জেলা বিএনপির সাবেক সদস্য ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার এম আতিকুর রহমানের উদ্যোগে কিশোরগঞ্জ শহরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দুপুরে নওগাঁর সাপাহার উপজেলার 0 পয়েন্টে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। কুষ্টিয়ার ভেড়ামারায় সকালে গোডাউন মোড়ে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মাদারীপুরের শিবচরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এছাড়াও টাঙ্গাইল, ফরিদপুর, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী সহ দেশের অন্য সব জেলাতেও শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। লক্ষ্মীপুরে দাড়িপাল্লায় ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে 2 আসনের প্রার্থী ও জেলা জামাতের আমির SUM রুহুল আমিন ভূঁইয়া। সকালে জেলা শহরের লিল্লা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু, রায়পুরের হায়দরগঞ্জ এবং উপজেলা শহর হয়ে পুনরায় লিল্লা মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হবে। এ সময় জেলা জামাতের আমির বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। লক্ষ্মীপুরের 4টি আসনেই জামাতের প্রার্থী দেওয়া হয়েছে। জনগণের বিপুল ভোটে তাদের প্রার্থীরা নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা জামাত নেতারা। সারা দেশে বিভিন্ন রাজনীতি যতই ষড়যন্ত্র হোক, আগামী ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে নেত্রকোনা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের সর্বত্র নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে। সব দলই প্রার্থীর নাম ঘোষণা করছে। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ 83 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি পতিত সরকারের প্রচারণা। যারা পতিত সরকারের নিকট থেকে সুযোগ সুবিধা নিয়েছেন তারাই এই ভুয়া তথ্য প্রচার করছে। এরাই ফ্যাসিবাদের দোসর। ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং এই ইলেকশন সত্যিকার অর্থে এই ইলেকশন ঠেকানোর শক্তি কারো নেই। যারাই যত কনস্পিরেসি করুক, ইলেকশন ঠিক মতো হবে। আমরা ইলেকশনের কোনো আনসার্টেনিটি দেখছি না, সবাই প্রিপারেশন নিচ্ছেন। এবং আপনি আরেকটা জিনিস, ইলেকশনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু এখন অনেক বেটার।
গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা। খুচরা বাজারে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়। মৌসুম শেষে দেশি পেঁয়াজের যোগান স্বল্পতা এবং ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাজারে পেঁয়াজের দাম বাড়তি বলে দাবি ব্যবসায়ীদের। কয়েকদিনের মধ্যে যোগান না বাড়লে দাম আরও বাড়ার আশঙ্কা করছেন চট্টগ্রামের খাতুনগঞ্জ ও রাজশাহীর পাইকারি ব্যবসায়ীরা। যদিও ভোক্তারা এমন দাবি মানতে নারাজ। তাদের অভিযোগ, স্বস্তির বাজার নষ্ট করতে সিন্ডিকেটের মাধ্যমে পেঁয়াজের দাম বাড়াচ্ছে অসাধু ব্যবসায়ীরা। দাম স্থিতিশীল রাখতে বিকল্প উৎস থেকে আমদানির পরামর্শ ভোক্তাদের। গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে সংসদ সদস্য প্রার্থী এনামুল হক ও তার ৬ সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতার বিষয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কথা বলেছে সেনাবাহিনী। সকালে গাজীপুর মহানগরীর ধান গবেষণা ইনস্টিটিউটে অস্থায়ী সেনা ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এনামুল তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, ডাকাত সর্দার, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেফতার হওয়া ব্যক্তিদের স্বজনেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। গাজীপুরের শ্রীপুরে একটি বাড়িতে বুধবার রাতে যৌথ বাহিনী বিশেষ অভিযানে ৭ জনকে আটক করা হয়। এ সময় 2টি বিদেশি পিস্তল, 3টি ম্যাগাজিন, গুলি, ওয়াকিটকি সেট, 2টি ইলেকট্রিক শক ডিভাইস, একটি হ্যামারনেল গান উদ্ধার করা হয়। সাভারে কোরিয়া প্রবাসী আমানুল্লাহ হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। সকালে সাভারের ভাকুরতা ইউনিয়নের চাইরা গ্রামে এ বিক্ষোভ মিছিল হয়। মানববন্ধনে নিহতের স্বজনরা জানায়, আমানুল্লাহ 10 বছর কোরিয়াতে প্রবাসী ছিলেন। পরিবারের অভিযোগ, আমানুল্লাহকে শ্বশুর বাড়িতে দাওয়াত করে নিয়ে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করা হয়। বিষয়টি ময়নাতদন্তে প্রমাণ হলে অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। তবে 4 মাস গত হলেও এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। আর এই ছিল দেশের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।